হাদিসে স্বার্থপরতাকে একটি নিন্দনীয় বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভাইয়ের জন্য তা পছন্দ করবে যা তোমরা নিজেদের জন্য পছন্দ করো। বুখারী ও মুসলিম। এই হাদিস অনুযায়ী একজন প্রকৃত মুমিন কখনো স্বার্থপর হতে পারে না। অন্য একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। বুখারী ও মুসলিম। স্বার্থপর ব্যক্তি সাধারণত অন্যের প্রতি দয়া ও সহানুভূতি দেখায় না, যা ইসলামে নিন্দিত। তবে ইসলামে নিজের বৈধ প্রয়োজন পূরণ বা নিজের পরিবারের ভরণ পোষণের জন্য চেষ্টা করাকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু যখন নিজের স্বার্থ অন্যের ক্ষতির কারণ হয় অথবা অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে, তখনই তা নিন্দনীয় হয়ে যায়। তখন সমাজে বিচ্ছিন্নতা ও অবিশ্বাসের সৃষ্টি হতে পারে। ইসলাম এই ধরনের স্বার্থপরতা পরিহার করে মানবতাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার কথা বলে।